হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিলন এজি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম। আজকে আমি নতুন ভিডিওটি সেটি হচ্ছে কবুতর এবং পাখির তাল রোগের এবং মাথা ঘোরানো রোগের সমাধান ও চিকিৎসা কি। আপনারা যারা পাখি এবং কবুতর পালন করেন প্রত্যেকে সেই রোগটিতে ভোগেন এবং সেই রোগটি কেন হয়, কিসের অভাবে হয় এবং তার সমাধান কি কি মেডিসিন ব্যবহার করবে তাই নিয়ে আমি আজকে ভিডিওটি ধারণ করলাম। আপনারা ভিডিওটি দেখুন। আপনারা যারা কবুতর এবং পাখি পালন করুন প্রত্যেকে সেই রোগটি ভোগেন এবং সেই রোগটির থেকে সমাধান দুই রকম, একটি হচ্ছে মেডিসিনের মাধ্যমে, আরেকটি হচ্ছে খাবারের মাধ্যমে। আপনারা যে সমস্ত খাবারের মধ্যে আয়োডিন আছে সে সমস্ত খাবারগুলো পাখি এবং কবুতরকে খাওয়াবেন, তাহলে সে কাল রোগ এবং প্যারালাইসিস এবং মাথা ঘোরানো রোগটি হবে না। প্যারালাইসিস থেকে কাল রোগ হয় এবং পেটের পীড়া থেকে প্যারালাইসিস হয়। পেটের পীড়া বলতে প্রত্যেকটা পাখি এবং কবুতরের পেটের মধ্যে সারা বছরই অসুস্থ হয়ে থাকে, তাই প্যারালাইসিস হয়। প্যারালাইসিস বলতে তার অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন ধরনের সে ব্যবহার কম করতে পারে, তাই প্যারালাইসিস। আর প্যারালাইসিস হওয়ার ফলে সে টাল রোগটি হয়, মাথা ঘোরানো রোগটি হয়। কি কি খাবার খাওয়ালে সেই রোগটি হবে না? যেমন আমি বলি, এই আমরা যে কবুতর এবং পাখিকে খাওয়াই সে খাবারের মধ্যেও আছে থাইমিন যুক্ত খাবার B1 B2, সেই খাবারগুলোতে পাখি এবং কবুতরকে খাওয়াবো। যেমন মটর, সয়াবিন এবং ডাল এবং ফুলকপি এবং আলু, কমলা লেবু, মুরগির ডিম, এই সমস্ত খাবারের মধ্যে থাইমিন বেশি, তাই এই সমস্ত খাবারগুলো খাওয়াবেন। যেমন পাখিকে আপনার ফুলকপি সিদ্ধ করে খাওয়াইতে পারবেন, আলু সিদ্ধ করে খাওয়াইতে পারবেন এবং মুরগির ডিম সে স্লাইস করে খাওয়াইতে পারবেন সিদ্ধ করে। আর কবুতরকে আপনি কী খাবার খাওয়াবেন? যেমন মটর খাওয়াবেন, বিভিন্ন ধরনের মটর আছে এবং লাল, সবুজ, গ্রিন সবগুলো আছে, কালো, এবং ডাল, বিভিন্ন ধরনের ডাল আছে, মাসকালাই ডাল, মসুরি ডাল, খেসারি ডাল, এগুলো আছে, এগুলো খাওয়াবেন। এবং সয়াবিন অবশ্যই খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ দেবেন, তাহলে আপনার পাখি সেই টাল রোগ হবে না। আর যদি হয়ে যায় তাহলে আপনি কি চিকিৎসা করাবেন? আপনার চিকিৎসা করাবেন থাইমিনযুক্ত খাবারের অভাবে সে টাল রোগ হয়। টাল রোগের চিকিৎসা হচ্ছে আপনার বিটা-3 এবং থাইমিন এই ধরনের একটি মেডিসিন নেবেন। প্রাথমিকভাবে সেই মেডিসিনটি 3 থেকে 7 দিন খাওয়াবেন, তাহলে আপনার পাখির যে একটু একটু মাথা ঘোরা সেটি এবং কমে যাবে। তারপরে যদি দেখেন আপনি তার চেয়ে বেশি হয়, তাহলে আপনি কি করবেন? তারও একটি সমাধান আছে। আপনার বিটা-3 অথবা থাইমিন এটা যোগ করবেন এবং AD3 যোগ করবেন। যোগ করার ফলে আপনার পাখিটিকে এটার থেকে 2 গ্রাম দিবেন, এটার থেকে 2 মিলি দিবেন, দেওয়ার পরে 1 লিটার পানিতে মিশ্রিত করে আপনার পাখিকে 10 দিন খাওয়াবেন, পাখি অথবা কবুতরকে, তাহলে আপনার সেটি থেকে সমাধান হবে এবং সে ভালো হয়ে যাবে। তারপরে যদি দেখেন আপনার তীব্রতর অবস্থা, যেমন মধ্যম স্টেজে চলে গেছে, তাহলে আপনি কি করবেন? আপনার সেই দুটি জিনিস তার সাথে আপনি ক্যালপ্যাক্স ওষুধটি ব্যবহার করবেন। আপনার AD3, থাইমিন এবং ক্যালপ্যাক্স 3টি ওষুধ মিশ্রিত করে, এটিও প্রতি লিটার পানিতে 2 মিলিগ্রাম এবং সেই পাউডারটি হচ্ছে 2 গ্রাম এবং সেই AD3 হচ্ছে 2 মিলিগ্রাম। সে 3টি ওষুধ মিশ্রিত করে 10 দিন খাওয়াবেন। খাওয়ানোর পরে আপনার পাখি এবং কবুতরের টাল রোগ এবং মাথা ঘোরানো রোগ কমে যাবে।
প্যারালাইসিস কমে যাবে। তারপরে যদি দেখতেছেন আপনার পাখি কমতেছে না এবং সে তীব্রতর অবস্থা, মানে খুব গুরুতর দুর্বল হয়ে যাচ্ছে, সে মাথা উপর থেকে নিচ থেকে উপরে তুলতে পারতেছে না, তারও একটি সমাধান। সে সমাধান হচ্ছে ইনজেকশনের মাধ্যমে। ইনজেকশনটি কি? নিরুবি। এই ধরনের একটি ইনজেকশন নেবেন, নিরুবি। সেই ইনজেকশন নেবেন, নেওয়ার ফলে 30 সিসি একটি সিরিজ নেবেন। নেওয়ার ফলে সেই ইনজেকশনের মাথাটি ভাঙবেন, ভাঙার ফলে 0.30 সিসি একটি অল্প করে একটি ওষুধ নেবেন। নেওয়ার ফলে পাখিটিকে কীভাবে ব্যবহার করবেন? ইনজেকশন দিবেন, নিজেও ইনজেকশন দিবেন। আমি দেখাচ্ছি। এভাবে একটি পাখি নেবেন, এভাবে একটি পাখি নেবেন। এই পাখিটি নিলেন, নেওয়ার পরে তার বুকের অংশে যে মাংসটা আছে 4 ভাগে ভাগ করবেন। প্রথম দিন এক পাশে মারবেন, দ্বিতীয় দিন অপর পাশে, তৃতীয় দিন এই পাশে, চতুর্থ দিন এই পাশে মাংসটা। এইভাবে আপনার একটি ইনজেকশন, এই ধরনের একটি ইনজেকশন 10 দিন ব্যবহার করতে পারবেন। এরকম একটি ইনজেকশন 10 দিন ব্যবহার করতে পারবেন, নিজেই ব্যবহার করবেন। কারণ আপনার পাখিকে আপনি ভালোবাসেন, পাখিকে আপনি পছন্দ করেন, পাখিকে আপনি ধরতে পারেন এবং তাকে কিভাবে ধরবেন সেটি জানেন। তাই আপনি কারো মাধ্যমে না, নিজে এই ওষুধটি নেবেন, নেওয়ার পরে আপনি মারবেন। সেটি ওষুধটি কখন ব্যবহার করবেন? যখন দেখবেন আপনার পাখি ঘাড় উপর দিকে আর তুলতে পারতেছে না, একদম শেষ পর্যায়ে পাখিটি, তখন সেই ইনজেকশনটি ব্যবহার করবেন। আমি যা যা বললাম সেই ওষুধটি ব্যবহার করবেন এবং ইনজেকশনটি পুশ করবেন, আপনার পাখিটি ঘাড় বাঁকা এবং টাল রোগ থেকে মুক্তি পাবে। আমি আমার খামারে আমার যে পাখিগুলো আছে, পাখিগুলোকে ব্যবহার করে সেই সম্বন্ধে আমার অভিজ্ঞতা থেকে আমি সেই ভিডিওটি ধারণ করলাম। আপনারা যদি ভালো লাগে সেই ওষুধগুলো ব্যবহার করবেন, যেমন বিটা 3 অথবা টাইবিন এবং AD3 এবং ক্যালপ্যাক্স, এই ধরনের ওষুধটি এবং নিরুবি সেই ইনজেকশনটি ব্যবহার করবেন। আমি যে ওষুধগুলো বললাম সেই ওষুধগুলো ব্যবহার করবেন, আপনার পাখি অবশ্যই টাল রোগ এবং মাথা ঘোরানোর রোগ থেকে মুক্তি পাবে এবং সে ভালো হয়ে যাবে। আপনি যদি ওষুধটি ব্যবহার না করে পারেন, তাও আপনার খাবারের মাধ্যমে সেই রোগ থেকেও মুক্তি পাবেন। AG মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। এবং আপনারা আমার ভিডিওটি যে বিষয়ে কবুতরের টাল রোগ এবং মাথা ঘোরানোর রোগ থেকে সমাধান এবং চিকিৎসা, তা আমি ধারণ করলাম, আপনারা সেই চিকিৎসা এবং সমাধানটি করবেন। আমি AG মিলন ইউটিউব চ্যানেল এবং AG মিলন ফেসবুক পেজের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।